হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে গরুর জিব্বা রান্না করব। কিভাবে রান্না করি, কিভাবে কি করি সবাই দেখতে থাকুন। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ভাতের উতার আসছে। ভাত হয়ে গেলেই আমি জিব্বাটা সিদ্ধ বসিয়ে দিই। সিদ্ধ বসিয়ে দিতে সিদ্ধ হলে কিভাবে ছুলি সেটা দেখতে থাকি। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো আমি আর পেঁয়াজগুলো কাটতে পারলাম না। তো আমার পাশে আমার এক চাচি বসে আছে, তো ওনাকে বললাম যে আমাকে পেঁয়াজগুলো একটু কেটে দেন। তো উনি আমাকে পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। যেহেতু জিরা একটুখানি, তো এইগুলার ব্লেন্ডার করবো না, পাটাপুতায় বেটে নেব। তো আমার যে কাজ করে মেয়েটা, ও হচ্ছে আমাকে পাটাপুতায় বেটে দিচ্ছে, আর আমি অল্প মশলা হলে সেগুলা ব্লেন্ডার করি না, এরকম করে বেটেই নিই। আর বাটা মশলা তরকারিতে দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমি জিব্বাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ভালো করে এসলিয়ে, মানে যে সাদা অংশগুলো দেখছেন ওগুলো আমি এসলিয়ে মানে সুন্দর করে চাকচাক করে কেটে তারপরে তরকারি বসিয়ে দেবো। তো তরকারির মধ্যে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, লবণ, মরিচ, হলুদের গুঁড়ো, আদা বাটা এবং কি জিরা বাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে জিব্বার গোশত দিয়ে সুন্দর করে কষিয়ে তরকারিটা রান্না করে ফেলবো। আর আমি জিব্বার গোশত পছন্দ করি, আপনাদের ভাইয়া ততটা পছন্দ করে না, উনি এই জিব্বার গোশত খাবেও না। ওনার জন্য আরেকটা তরকারি রান্না করতে হবে। এই জিব্বার গোশত শুধু আমিই খাবো। আর আমার গরুর গোশত থেকে জিব্বার গোশত খেতে অনেক পছন্দ করি আমি। আর আমার মেয়েরও যদি মন চায় তাহলে একটু একটু খেলে খেবে, না খেলে নিয়ে এইটুকু আমাকে খেয়ে শেষ করতে হবে। তো আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।